हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। श्यामं हिरण्यपरिधिं वनमाल्यबरः धातुप्रवालनटवेशमनोव्रतांशे विन्यस्तहस्तमितरेण धुनानमविजं कर्णोत्पलालककपोलमुखाब्जहासं बरहापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रद्वासकनककोपीशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपधर्मणं प्राविशद्गीतकीर्तिः दीपार्चिदेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते वृत्तिहेतुसमानधर्मा यस्तादृगेव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। दाঁড়াও ভোলানাথ, স্তব করে তুমি আমাকে ক্ষান্ত করতে পারো, কিন্তু অপরাধ মুক্তি তোমার হবে না। হে গোবিন্দ, তুমি কি জানো না ভোলানাথ, আমার সকল রসের মধ্যে মধুর রস শ্রেষ্ঠ, আর মধুর রসের সমস্ত লীলার মধ্যে লীলা মুকুটমণি রাস লীলা শ্রেষ্ঠ। কারণ সেখানে মহাভাব স্বরূপিণী গোপীগণের পূর্ণ আত্মসমর্পণ ঘটেছে, আর সেই পূর্ণ আত্মসমর্পণের লীলায় গোপী ভাব ছাড়া অন্য ভাবের প্রবেশ নিষেধ। এই কথা জানা সত্ত্বেও তুমি গোপী হতে না পেরে গোপী পোশাক নিয়ে প্রবেশ করেছ। তাই গোপীর পরিচ্ছদ ধারণ করে যখন তুমি প্রবেশ করেছো, সেই শাস্তিতে তোমায় পেতেই হবে। আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং পরিণতমাশ্রিতং পরং ভাবজানন্তো মম ভূত মহেশ্বরম। এই বাণীটি গীতার বাণী, ভগবান শ্রীকৃষ্ণের বাণী, যে বোকা লোকেরা ভগবানকে নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে। খুব মন দিয়ে শুনবেন। কিছু কিছু লোক ভাবে যে ভগবান যদি হবে তার লীলাগুলো এরকম মানুষের মতো কেন? মানুষ আর ভগবান কি এক জিনিস? মানুষ আর ভগবান এক জিনিস নয়, কিন্তু ভগবান মানুষের মতো লীলা করতে ভালোবাসেন। এটা বোকা লোকেরা বোঝে না, এবং বোঝে না বলেই ভগবান গীতায় তাদেরকে বোকাই বলছেন। বলছে অবজানন্তি মাং মূঢ়া। মূঢ়, মূঢ় শব্দের বহু বচনে মূঢ়া মানে বোকা গুলো, বোকারা। অবজানন্তি মানে অবজ্ঞা করে, অবজানন্তি মাং মানে অবজ্ঞা করে আমাকে। মূঢ়া বোকা লোকেরা আমাকে কেমন দেখে অবজ্ঞা করে না, মানুষিং তনুমাশ্রিতম, আমি যখন নর দেহ ধারণ করি তখন আমাকে দেখে অবজ্ঞা করে। মানুষিং তনুম মানে মানুষের মতো তনু আমি যখন ধারণ করি তখন বোকা লোকেরা আমার তত্ত্ব না বুঝে আমাকে অবজ্ঞা করে। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। কেন না পরং ভাবম অজানন্ত, আমার পরম ভাবটা তারা জানে না, আমার আসল স্বরূপটা তারা জানে না। কেমন সেটা না, মমভূত মহেশ্বরম, আমি যে সমস্ত জীবের মহেশ্বর, আমি যে সমস্ত জীবের অধীশ্বর, এই তত্ত্বটা তারা জানে না। তাই নররূপে আমাকে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে। আর তুমিও সেই কাজই করেছো। একা কৃষ্ণ, পুরুষ আর সব নারী, এইটা চিন্তা করে তুমি গোপী হতে না পেরে গোপী সেজে এসেছো। তাই আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। হে ভগবান, দেবাদিদেব মহাদেব বলে, হে গোবিন্দ, নরকুলে জন্মগ্রহণ করা কলিযুগের পক্ষে ভাগ্যের কথা।
কলিযুগে নরকুলে জন্ম পাওয়াটা ভাগ্যের ব্যাপার। সে নরকুলে জন্ম নেব, আমার তাতে কোনো দুঃখ নাই। কিন্তু তোমার চরণে আমার একটা নিবেদন, যে রাসলীলার রসে আমি বঞ্চিত হলাম এই দাপর যুগে, কলিযুগে জন্মগ্রহণ করে যেন সেই রাসলীলার রসে আমি সিঞ্চিত হতে পারি। দাপরে বঞ্চিত, কলিতে সেই রসে সিঞ্চিত হতে পারে। গোবিন্দ বললেন, এ তো বড় বড় ফেরে ফেললে আমাকে, ফের। হ্যাঁ, আমি বললাম তুমি মানুষ হয়ে জন্মাবে, অমনি তুমি বললে তোমার লীলার রস যেন আমি পাই। তার মানে আমাকেও তোমার সঙ্গে যেতে হবে, আমি না গেলে তো আমার লীলার রসটা দিতে পারবে না কেউ। তো তোমার সঙ্গে আমিও যাব ভোলানাথ। আগামী কলিযুগে তুমি অদ্বৈত আচার্য রূপে আমার জন্মের 52 বছর আগে তুমি জন্মগ্রহণ করবে, আমার ভূমিটা তুমি প্রস্তুত করবে, সেইখানে গিয়ে আমি লীলা করব। যেদিন রাসলীলার রস আস্বাদন করব, সবার আগে তুমি পাবে সেই রস, তোমার জন্য কলিজীব পাবে সেই রস। অদ্বৈত বলছে, আমি নাচবো না, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, আমি দাপরে যা চেয়েছি। মধুর রাস রস আস্বাদন, ওই দাপরে যা চেয়েছি, রাস রস ওই আস্বাদন, দাপরে যা চেয়েছি, রাস রস আস্বাদন, দাপরে যা চেয়েছি, রাস রস আস্বাদন, দাপরে যা চেয়েছি। রাস রস আস্বাদন। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ও সহচর গণ, গণ ব্রজ সহচর গণ ব্রজ গোপী, ব্রজ গোপী হনুমান। এত সুন্দর বর্ণনা যিনি দিলেন, তিনি মহাপ্রভুর প্রিয় কীর্তনিয়া বাসুদেব ঘোষ। ও মা, আমার বৃন্দাবনের বাঁশি কই? শ্রীখোল দেখে বলছে, এই তো আমার সেই খোল। খোল করো তালো, ওই খোলো করো তালো, খোলো করো তালে গোরা সুমেলো, সুমেলো করিয়া। ওই খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমেলো, সুমেলো করিয়া। বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, সংকীর্তন মহারাসে বাজে খোল, বাজে খোল। ওই সংকীর্তন মহারাসে বাজে খোল, বাজে খোল। খোল বলে ধিক তান, তাকে ধিক, তাকে ধিক, তাকে 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 ধিক, তাকে, হ্যাঁ, তাকে 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 ধিক। কাকে কাকে ধিক্কার দিচ্ছে কিছু মনে করবেন না। কোন কোন জায়গায় গিয়ে দেখি প্রথম দিকে শ্রোতারা বেশ মন দিয়ে কীর্তন শোনে, কীর্তন কি আনন্দ, কিন্তু কিছুক্ষণের পর হ্যাঁ 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 ভালো হচ্ছে। কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক, তাকে ধিক। কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক, তাকে ধিক। কীর্তনেতে ঘুমায় যারা। তবে সাধারণত গ্রামের দিকে দেখেছি 8টা-9টা নাগাদ কীর্তন শুরু হয়, তো আপনারা সেই রকম শুনে অভ্যস্ত, তাই এত সন্ধ্যাবেলা আপনাদের ঘুম পায়নি, এখনো ঘুমটা আসেনি আপনাদের, সেই জন্য অনেকে ভাবছে বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। কিন্তু খোল বলছে না, আমি আরো ধিক্কার দেবো। ওই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক, তাকে ধিক। ওই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক, তাকে ধিক। বাড়ির কথা বলবে যারা তাকে ধিক। মনে করুন এই পাড়ার বিয়াই আর ওই পাড়ার বিয়ান, দুই জায়গায়, দুজন এক জায়গায় বসে কীর্তন শুনছে। ও বিয়ান, আপনি নতুন শাড়ি কবে কিনলেন? এর পাশে লোক, এই মশাই চুপ করুন, কীর্তন কীর্তন হচ্ছে, আপনি চুপ করুন। পরের বার যদি কীর্তনে বিয়ানকে দেখতে না পাই, তাহলে এই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক, তাকে ধিক। এই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক, তাকে ধিক। কিছু কিছু লোক বলছে না, আমরা তো কথা বলছি না। সত্যি এত মানুষ কীর্তন শুনছেন, হাজার হাজার মানুষ কীর্তন শুনছেন, কোনো আওয়াজ কিন্তু পাচ্ছি না। বদ্ধ জায়গায় আওয়াজটা বেশি পাওয়া যায়, কিন্তু এত মন দিয়ে আপনারা গান শুনছেন, কথা কিন্তু আপনারা বলছেন না, তাতেও রক্ষা নেই। খোল বলছে তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে তাকে ধিক, তাকে। উলুধ্বনি যে না দেবে তাকে
তাকে ধিক তাকে ধিক উলুধ্বনি যে না দেবে 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 তাকে ধিক তাকে ধিক। বাহ, খুব সুন্দর উলুধ্বনি দিয়েছেন মায়েরা। তবে এই একবার দিলে হবে না, যতবার মাতন হবে প্রত্যেক মাতনে দেবেন। আর বাবা আপনারা এবার কিন্তু সাবধান, এই যে আমি বলছি না, ইনি বলছেন, খোল বলে তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক হরি বল, যে না বলে তাকে ধিক তাকে ধিক ওই হরি বল যে না বলবে তাকে ধিক তাকে ধিক হরি বলে যে না বলবে কীর্তনে আসরে বসে, হরি বল যে না বলবে কীর্তনে হরি বল 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 বলে বলে তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক আরে তার মাঝে নাচে গোরা তার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া তার মাঝে নাচে গোরা তার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া জয় হোক 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 রাসেশ্বরী রাই কিশোরীর জয় হোক জয় হোক এই রাসেশ্বরী রায় কিশোরীর জয় হোক জয় হোক রাসেশ্বরী রাই কিশোরী আর রাসবিহারী বংশীধারী রাসেশ্বরী রাই কিশোরী রাসবিহারী বংশীধারী রাসেশ্বরী রায় কিশোরী রাসবিহারী বংশীধারী রাধে 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 বলে জয় হোক জয় হোক ও তার মাঝে নাচে গোরা তার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া এত সুন্দর পদটি যিনি লিখেছেন মহাপ্রভুর প্রিয় গায়ক সেই বাসুদেব ঘোষের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। মধুময় সুধাম বৃন্দাবন। ভাগবতের রাসলীলার বর্ণনা দশম স্কন্ধের 29 অধ্যায় থেকে শুরু হয়ে 33 অধ্যায় পর্যন্ত 5টি অধ্যায়ে বর্ণনা আছে। 29, 30, 31, 32, 33 এই 5টি অধ্যায় ধরে রাসলীলার বর্ণনা আছে। 5টির মধ্যে মাঝখানের অধ্যায়টি অর্থাৎ 31 নম্বর অধ্যায়টি গোপীগণের ক্রন্দনের বর্ণনা আছে। জয়তি তেধিকং জন্মনা ব্রজশ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি দয়িত দৃশ্যতাং দিক্ষু তাবকাস্ত্বয়ি ধৃতাশবস্ত্বাং বিচিন্বতে। এই অধ্যায়টি চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, কারণ বরাহনগরের মাটিতে চৈতন্য মহাপ্রভুর চোখের জলে যে মাটি ভিজে গেছে এইখানকার শ্লোক শুনে। তব কথামৃতং তপ্ত জীবনম, যাদের বাড়িতে রামকৃষ্ণ কথামৃত গ্রন্থ আছে, দুটোই তো প্রধান অমৃত গ্রন্থ আমাদের বাংলার, একটা রামকৃষ্ণ কথামৃত আর একটা চৈতন্য চরিতামৃত। এই দুটি অমৃতের হাঁড়ি যদি আপনার বাড়িতে থাকে তাহলে দেখবেন ক্ষুধা তৃষ্ণার কষ্ট আপনাকে কষ্ট দিতে পারবে না, সাংসারিক দুঃখ আপনাকে কষ্ট দিতে পারবে না। এই দুটো অমৃতের হাঁড়ি বাড়িতে রাখতে হবে। একটার নাম রামকৃষ্ণ কথামৃত আর একটার নাম চৈতন্য চরিতামৃত। এই রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটি যখনই খুলবেন, বই শুরু হওয়ার আগে দেখবেন একটা পাতায় একটা সংস্কৃত শ্লোক আছে। একটা শ্লোক দিয়ে শুরু রামকৃষ্ণ কথামৃতম, আর সেই শ্লোকটা এই 31 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোক। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততাম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনাঃ। হে নন্দ নন্দন যশো
সদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। কি সুন্দর কথা বাবা, তব কথামৃতম। ওই জন্য রামকৃষ্ণ কথামৃত কথাটা শব্দটা ওখান থেকে নেওয়া হয়েছে। শ্লোকটা শুরুটাতেই হচ্ছে তব কথামৃতম। তো যেহেতু রামকৃষ্ণ কথামৃত নাম, এই নামটা এখান থেকে নেওয়া হয়েছে। তব মানে তোমার, তোমার সেটাকে সংস্কৃতে তব বলে। তব কথামৃতম, তোমার কথারূপী অমৃত। কথাটাই যেন অমৃত। কখনো কখনো গান যেন অমৃতের মতন শোনায়, তেমনি কখনো কখনো কথা এমন আছে যেগুলো অমৃতের মতো শোনায় এবং অমৃতের কাজ করে, শুধু শোনায় না। অমৃত কি করে? অমর করে দেয়। তেমনি কোনো কোনো কথা আছে যা শুনে চললে পরে এই জগতে আপনি অমরত্ব পাবেন। যেমন এই যে সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে, যিনি তৈরি করেছেন তিনি যদি পরলোক গমনও করেন, তিনি কিন্তু মানুষের কাছে অমর হয়ে থাকলেন। কীর্তির ইয়স্য সজীবতি। কিছু কিছু কথা এমন আছে যা শুনে মেনে চললে পরে এই জগতেই আপনি অমর হয়ে থাকবেন। আপনি সুন্দর সাহিত্য রচনা করতে পারলে অমর হয়ে যাবেন। মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করলে আপনি অমর হয়ে যাবেন। তাই অমর করে দেওয়াই অমৃতের কাজ। চৈতন্য মহাপ্রভুর কথা এবং রামকৃষ্ণদেবের কথা মানুষকে অমর করে দেবার পথ দেখিয়েছে, তাই কথামৃতম। তব কথামৃতম কি করেছে না তপ্ত জীবনম। এই শ্লোকটা আসলে একটা প্রশ্নের উত্তরে বলা হয়েছে। প্রশ্নটা খুব মজার প্রশ্ন। মানে কিছু মনে করবেন না, আমাদের মুনি ঋষিগণ আমাদের ভগবানকে শুধুমাত্র ভয়ঙ্কর শাসক হিসেবে প্রতিষ্ঠা করেননি। অন্যান্য ধর্মে দেখবেন ভগবান মানে একটা ভয়ের ব্যাপার, তার উপাসনা না করলে নরকে যেতে হবে। কিন্তু আমাদের ধর্মের মুনি ঋষি বলছেন যে ভগবান কখনো কখনো ভয়ঙ্কর সাজেন যখন দরকার পড়ে, যখন অসুর বিনাশ করতে হয়, যখন বদমাইশ লোককে ঠান্ডা করতে হয়, তখন ভগবান ভয়ঙ্কর সাজেন। কিন্তু ভগবানের আসল রূপটা হচ্ছে তিনি খুব প্রেমিক, তিনি খুব রসিক। তিনি শুধুমাত্র কঠোর শাসক নন, তিনি রসিক এবং প্রেমিক। আর রসিক আর প্রেমিক যে হবে সে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, কখনো কখনো আবার খোঁচা দেওয়া কথাও বলতে পারে। তো এই শ্লোকের প্রশ্ন যেটা কৃষ্ণ করেছেন গোপীদের কাছে, সেটা খোঁচা দেওয়া কথা। খোঁচাটা হচ্ছে যে গোপীগণ বলছে হে কৃষ্ণ দেখা দাও নিলে মরে যাচ্ছি, দেখা দাও মরে যাচ্ছি, নাহলে দেখা দাও নিলে মরে যাচ্ছি, এগুলো বলেছেন এর আগে। এবার কৃষ্ণ আড়াল থেকে হঠাৎ বলছেন কই এখনো তো মরলে না, মরে দেখাও, তারপর দেখা দিচ্ছি। যদি সত্যিই তোমরা কেউ আমাকে ভালোবাসো তাহলে এখনো মরনি কেন? এইটা হচ্ছে প্রশ্ন। মজার প্রশ্ন না? যে তোমরা বলছো ভালোবাসি, না দেখলে থাকতে পাচ্ছি না। তো ভালোবাসার প্রমাণ তো এই যে প্রিয়তমকে না দেখলে সে মরে যায়। শুনেছি কবিতা টবিতায় লেখা আছে যে প্রিয়তমকে না দেখলে প্রিয়তমা মরে যায়। তো এখনো তোমরা মরনি কেন? মরনি যখন, তাহলে ঠিক ঠিক ভালোবাসো না। এই কথাটা কৃষ্ণ বলছেন গোপীদেরকে, আর তার উত্তরে গোপীগণ এই শ্লোকটা বলছে যে আমরা মরিনি কেন? তব কথামৃতম, তোমার কথারূপী অমৃত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, মরতে দেয়নি। তব কথামৃতম, আমাদের মরতে দেয়নি, মরণাপন্ন অবস্থা আমাদের, কিন্তু মরতে পারছি না ওই কথামৃতের জন্য। এইবার কথামৃতর বৈশিষ্ট্য কি পরের শব্দগুলো বলছে। তপ্ত জীবনম, তপ্ত জীবনম মানে, তপ্ত মানে কি? তপ্ত মানে কি? গরম। আর জীবনম মানে, জীবন মানে প্রাণ। তাহলে তপ্ত জীবন মানে গরম প্রাণ। কি উদ্ভট মানে হলো এটা? গরম প্রাণ। তোমার কথা হচ্ছে গরম প্রাণ না, এটা একটু ঘুরিয়ে ধরতে হবে। এখানে জীবন মানে প্রাণ নয়, এখানে জীবন মানে হচ্ছে জল। জলের আরেক নাম জীবন, শুনেছেন না? হ্যাঁ, তাহলে তপ্ত জীবনম মানে এখানে গরম প্রাণ নয়। তাহলে জীবন মানে যদি জল হয়, তপ্ত জীবনম মানে তাহলে কি গরম জল? সেটা আরো উদ্ভট হয়ে যাচ্ছে। তোমার কথা হলো গরম জল না, ওইভাবে ধরলে হবে না।
ওই জন্য বলছে ভাগবত পড়লেই আপনি মানে বুঝতে পারবেন না, 6 গোস্বামীর টিকা অনুসরণ করতে হবে। সনাতন গোস্বামীপাদ টিকা রচনা করেছেন, বৃহৎ বৈষ্ণব তৌষণী টিকা। জীব গোস্বামীপাদ টিকা রচনা করেছেন, ক্রমসন্দর্ভ টিকা, আবার লঘু বৈষ্ণব তৌষণী টিকা। মানে একটা লিখে মনে হলো ঠিক ঠিক যেন হলো না, আবার লিখেছে। ক্রমসন্দর্ভ লিখেছেন, আবার লঘু বৈষ্ণব তৌষণী টিকা লিখেছেন জীব গোস্বামী। আবার বিশ্বনাথ চক্রবর্তীপাদ লিখেছেন সারার্থদর্শিনী টিকা। এইগুলো না পড়লে এর সঠিক মর্মার্থ উপলব্ধি হবে না, শুধু অনুবাদ, কাঠখোট্টা অনুবাদ হয়ে যাবে। এখানে তপ্ত জীবন মানে গরম জলও নয়, গরম প্রাণও নয়, একটু ঘুরিয়ে ধরতে হবে। উত্তপ্ত মরুভূমিতে পথহারা পথিকের কাছে একটু জল যেমন প্রাণদায়ক, তেমনি সংসাররূপী মরুভূমিতে যারা পথ হারিয়েছে তাদের কাছে কৃষ্ণ কথা প্রাণদায়ক। এখানে অর্থটা এই রকম দাঁড়াচ্ছে। তপ্ত জীবনং, তপ্ত মানে গরম, জীবন মানে জল, ঠিকই, কিন্তু ঘুরিয়ে ধরতে হবে। যে মরুভূমিতে কোনো একটা লোক পথ হারিয়ে ফেলেছে, তাহলে অবস্থা কি তার? প্রাণ যায় যায় অবস্থা। সেই সময় যদি কেউ একটুখানি জলও দেয়, তার প্রাণটা ফিরে আসে। ঠিক তেমনি সংসাররূপী মরুভূমিতে যারা পথ হারিয়ে ফেলেছে, তার একটু যদি কৃষ্ণ কথামৃতের সন্ধান পায়, একদম বেঁচে গেল। প্রাণদায়ক ঔষধ। তপ্ত জীবনম কবিভিরীড়িতম, কবিভিরীড়িতম মানে কবিগণের দ্বারা প্রশংসিত। কবিগণ প্রশংসা করেছেন কৃষ্ণ কথার। বাল্মীকি বেদব্যাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, কে প্রশংসা করেনি? হরিকথা, ভগবত কথার সবাই প্রশংসা করেছেন, সেই জন্য কবিদের দ্বারা প্রশংসিত। নজরুল ইসলাম, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল, সখী সে হরি কেমন বল। কবিদের দ্বারা প্রশংসিত তোমার কথা অমৃত। তাহলে কবিভিরীড়িতম, কলমশাপহম, কলমশ মানে পাপ, অপহম মানে অপহরণকারী। তোমার কথা অমৃত হচ্ছে পাপ হরণকারী অমৃত, কলমশাপহম। শুধু তাই নয়, শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। শ্রবণ মঙ্গলম, তোমার কথা শুনলেই মঙ্গল, আর পালন করলে তো মঙ্গলের উপর মঙ্গল। শুনলেই মঙ্গল। কোনো কথা কিন্তু শুনলে মঙ্গল হয় না বাবা। যেমন আমি যদি কোনো ছাত্রকে বলি মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, আমার কথা শুনে যায় যদি পড়াশোনা না করে, সে পাশ করবে? সে তো শুনেই গেছে, মাস্টার বলেছে মন দিয়ে পড়ো, পাশ করবে, কিন্তু জীবনে পড়লো না, তাহলে পাশ করবে? শুনে পড়তে হবে, তবে তো পাশটা করবে। কিন্তু হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, এটা শুনে কেউ যদি হরি নাও বলে, শুনলেই মঙ্গল হয়ে যায়। আর শুনলে মঙ্গল হয়, আর যদি মেনে চলে ভগবানের কথা, তাহলে তো আরো মঙ্গল। তাই বলছে শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, শ্রীমদাততম। শ্রী মানে সম্পদ, শ্রী মানে সৌন্দর্য। শ্রী মানে যেমন লক্ষ্মী ঠাকুর, অর্থাৎ শ্রী অর্থে সম্পদ, আবার শ্রী মানে সৌন্দর্য। তোমার কথায় সৌন্দর্যে পরিপূর্ণ, আবার প্রেম ধনে পরিপূর্ণ। শ্রীমদাততম ভুবি গৃণন্তি, যারা জগতে প্রচার করেন তারা ভুরি দা জনা, তারা শ্রেষ্ঠ দাতা। ভুবি গৃণন্তি তে ভুরি দা জনা, হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব। যে
যে সংস্কৃত শ্লোকটি আমি ব্যাখ্যা করলাম, এটা ভাগবতে রাসলীলার বর্ণনার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের শ্লোক। কিন্তু সাধারণ মানুষ রাসলীলার নাচ গান শুনে এমন অভ্যস্ত যে এই কঠিন জিনিসগুলো তাদের সাধারণত হজম হতে চায় না। কিন্তু তবু এখানে যেহেতু মন্দির প্রাঙ্গণ, এখানে যেহেতু সমজদার এবং ভালো শ্রোতা সমবেত হয়েছেন, তাই একটু কঠিন অংশটা আগে বলে নিলাম। নাচ গান তো থাকবেই। এইবার বলা হচ্ছে ভাগবতের রাসলীলার প্রথম শ্লোকটা কি? ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা వీక్ష్య রন্তুং মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিত। অর্থাৎ সেই রাত্রিতে ভগবান হয়েও তিনি সেই রাত্রিতে, তার রাত্রি কোন রাত্রি না শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালে উৎফুল্লিত মল্লিকাদি কুসুম শোভিত রাত্রি। মল্লিকা ফুল কখনো শরৎকালে ফোটে না, কিন্তু মল্লিকার নামটা হয়ে গেল। কেন হলো একটু পরে বলছি। শরৎকালে মল্লিকা ফুল ফোটে না, মল্লিকা বসন্তকালের শুরুর দিকে ফোটে। তাহলে শরৎকালের লীলা বর্ণনা হচ্ছে, মল্লিকা ফুলের নাম এলো কেন? ওই জন্যই তো রাসলীলা। অন্য লীলার সঙ্গে তোর মিল হবে না, কারণ এই লীলার মধ্যে রসের সমন্বয় হয়েছে। পরস্পর বিরুদ্ধ বিষয় হলেও তার একটা সমন্বয় সাধন হয়েছে। রসানাং সমূহ, রসানাম সমূহ, রসানাম সমন্বয় ইতি রাস। সেই জন্য শরৎকালের ফুল না হলেও মল্লিকা ফুল ফুটেছে। কেন ফুটেছে একটু পরে বলছি। মল্লিকা আদি কুসুম শোভিত রাত্রিতে ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা వీక్ష్య, వీక్ష్య মানে বিশেষ রূপে দর্শন করে, রন্তুং মনশ্চক্রে বিলাস করতে বাসনা করলেন, যোগ মায়াম উপাশ্রিত, যোগ মায়াকে আশ্রয় করে। কেমন সেই রাত্রি? এইবার পদকর্তা গোবিন্দ দাস বলছেন, শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। শারদ, যেহেতু অর্ধেক রাত্রের লীলা, সেই জন্য বেহাগ রাগে এই সুর কীর্তন জগতে শত শত বছর ধরে গাওয়া হচ্ছে, শত শত বছর। নে সা মা গা পা মা গা মা গা সা। কিন্তু সাধারণ প্রচলিত বেহাগ রাগের সঙ্গে বাংলার এই কীর্তন গানে ব্যবহৃত বেহাগ রাগের পার্থক্য আছে। এই রাগে বিষ্ণুপুরী ঘরানার প্রভাব, বিষ্ণুপুরে ধ্রুপদের মধ্যে বেহাগের যে রূপ পাওয়া যায়, সেই বেহাগটাই বাংলার কীর্তনে পাওয়া যায়। কাজে বাংলার যে প্রাচীন সুর, সেটা কিন্তু দুটো জায়গায় সীমিত আছে। এক হলো বাংলার কীর্তন, আর হচ্ছে বাংলার বিষ্ণুপুরী ঘরানার ধ্রুপদ গান। আপনাদের গর্বের ব্যাপার সেটা। বিষ্ণুপুরীর ঘরানার যে ধ্রুপদ গান, সেখানে প্রাচীন রাগের রূপগুলো ধরে রাখা আছে, আর বাংলার কীর্তন গানে সেই প্রাচীন রাগের রূপগুলো ধরে রাখা আছে। যার জন্য বেহাগ বলতে এখন মানুষ যেটা বোঝে পা মা পা গা মা গা, এই কাজটা কিন্তু প্রাচীন বেহাগে নেই। প্রাচীন বেহাগে হচ্ছে গা পা মা, এই জায়গাটা প্রধান জায়গা, যেটা বর্তমান বেহাগে পাওয়াই যায় না। গা পা মা, ঘুম পাড়া নিয়ে একটা ভাব থাকবে। এইটা বারবার যদি করা হয় মানুষ ঘুমিয়ে পড়বে। ঘুমোতে তো হবেই, কারণ সাধারণ মানুষ না ঘুমোলে অসাধারণ লীলা তো প্রকাশ হবে না। সাধারণ লোক ঘুমোবে যখন, তখনই অসাধারণ সাধক সাধনা করবে। গীতায় লেখা আছে, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। যেটা সাধারণ লোকের কাছে রাত্রি, সাধকের কাছে সেটা দিন, আর সাধারণ লোকের কাছে যেটা দিন, সাধকের কাছে সেটা রাত্রি। তাই সবাই ঘুমা, অসাধারণ লীলা প্রকাশ হবে। ওই জন্য বেহাগ রাগের মধ্যে ঘুম পাড়ানি সুরটার রূপ পাওয়া যায়। মা গা পা পা মা পা মা গা, এই যে পা মা গা যদি মিট দিয়ে নামেন, ঘুম পাড়ানি একটা রূপ আসবে, ঘুম পাড়ানি রূপ আসবে। ওই জন্য বেহাগ রাগে বাংলার কীর্তনে আর ধ্রুপদে এটা কিন্তু আছে। এবং ধ্রুপদ থেকে রবীন্দ্রনাথ নিয়েছিলেন, রবীন্দ্রসঙ্গীতে অনেক জায়গায় এই বিষয়টা আছে। শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল
কুসুম গন্ধ রে, খেয়াল করুন, গন্ধ রে, ওই যে জায়গাটা, মা গা পা মা, গন্ধ রে, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, গোপী তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে, কোটি তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে, গোপী তারার মালা। আকাশে যেমন চারিদিকে তারা, তারার মালা পরে আকাশে যেমন চাঁদ উঠেছে, তেমনি হৃদয় আকাশে চারিদিকে গোপী, মাঝখানে কৃষ্ণ, হৃদয় আকাশেও কৃষ্ণ চাঁদের উদয় হয়েছে। গোপী তারার মালা গলায় পরে, নীল হৃদয় আকাশে চাঁদ উঠেছে, গোপী তারার মালা গলায় পরে, হৃদয় আকাশে চাঁদ উঠেছে, ফুল্ল মল্লিকা মালতী যুথি, ওই ফুল্ল মল্লিকা মালতী যুথি, শোভা রে, শোভা রে, শোভা রে, ওই ফুল্ল মল্লিকা মালতী যুথি, দেখো ফুল্ল উৎফুল্ল, ফুল্ল উৎফুল্লকে মল্লিকা। এইবার বলবো মল্লিকার নাম কেন হলো? এত ফুল থাকতে মল্লিকার নামটা কেন এলো? মল্লিকা তো শরৎকালে ফোটেই না, অথচ শরৎকালের লীলার বর্ণনা, সেখানে মল্লিকার নাম কেন? গোস্বামীগণ টিকায় ব্যাখ্যা করেছেন যে রাসলীলা এমন একটা লীলা, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা বলে 6টি ঋতু একসঙ্গে উদয় হয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতু পরস্পর আলোচনা করেছে। ওরে ভাই, ভগবানের লীলা, রাসলীলা বারবার তো হবে না, ওই জন্য আয় আমরা 6 ঋতু একসঙ্গে ভগবানের লীলা দর্শন করি। তো 6টি ঋতু একসঙ্গে যেহেতু এসেছে, সব ঋতুর ফুল, সব ঋতুর ফল প্রকাশ পেয়েছে। 6টি ঋতুর মধ্যে রাজাকে, 6 ঋতুর মধ্যে কে রাজা? হ্যাঁ, কে বললেন? আপনি। বাহ, ঋতুরাজ বসন্ত বলা হয় ওই জন্য। ঋতুদের মধ্যে রাজা হচ্ছে বসন্ত। দেখুন, বেশি ঠান্ডা নয়, বেশি গরম নয়, জলে জলকাদায় মাখামাখি নয়, একটা মাঝারি রূপ এবং আরামদায়ক রূপ। সব থেকে মজার ব্যাপার, দক্ষিণের বাতাস পাওয়া যায় বসন্তকালে, অন্য কালে পাওয়াই যায় না। শীতকালে উত্তরের বাতাস, হিমালয় থেকে কনকনে ঠান্ডা বাতাস নিয়ে চলে আসে উত্তর দিক থেকে। বর্ষাকালে পূর্ব দিকের বাতাস একদম ঝোড়ো হাওয়ার সঙ্গে ভিজিয়ে দিয়ে চলে যাবে। বর্ষাকালে পূর্ব দিকের বাতাস থাকে না, আর শীতকালে উত্তরের বাতাস, পশ্চিমের বাতাস থাকে। কিন্তু বসন্তকালে দক্ষিণ ভারত থেকে বাতাস আসে, আর দক্ষিণ ভারতে থাকে চন্দনের জঙ্গল। সেই চন্দন গাছের বাতাস, চন্দন গাছের গন্ধ বয়ে আনে বলে ওই দক্ষিণের বাতাসের নাম মলয় পবন। কারণ মলয় পর্বতে চন্দনের জঙ্গল আছে, বিশাল চন্দনের জঙ্গল। এদিকে যেমন শালের জঙ্গল দেখা যায়, শাল গাছের জঙ্গল, ওইরকম দক্ষিণ ভারতে বিশাল চন্দনের জঙ্গল। আর সেই জায়গাটির নাম মলয় পর্বত। সেই মলয় পর্বতে চন্দনের বাতাস, চন্দনের গন্ধ বয়ে দক্ষিণ ভারত থেকে নিয়ে আসে। ওই জন্য সর্বশ্রেষ্ঠ বাতাস বসন্তের বাতাস।
আর এই বসন্তকালের এই ফুল হচ্ছে মল্লিকা। ওই জন্য মল্লিকার নামটা করা হলো, মানে ঋতুরাজ বসন্তের নাম করে দেওয়া হলো প্রকারান্তরে। আর রাজার নাম করলে রাজার পার্শ্বদের আর নাম করতে হয় না। যদি কোথাও নরেন্দ্র মোদী আসে তখন কি বলা হবে নরেন্দ্র মোদীর ড্রাইভারও সঙ্গে এসেছেন? হয় নরেন্দ্র মোদী যিনি রান্না করেন তিনিও সঙ্গে এসেছেন, এটা কেউ বলে কি? তার নাম কেউ জানতে পারে না, শুধু সরকার জানে যে কে ড্রাইভার হবে, কে রান্নার লোক হবে। আসে শুধু নরেন্দ্র মোদীর নাম। কোথাও যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেড়াতে আসে, ও মুখ্যমন্ত্রী রান্না কে করবে, তার ড্রাইভার কে হবে, ওগুলো কি লেখা থাকে? সাঙ্গপাঙ্গদের নাম থাকে না, শুধু যিনি রাজা তার নামটি থাকে। ঠিক তেমনি ঋতুদের মধ্যে যেহেতু রাজা বসন্ত, তার যে ফুল মল্লিকা, তার নাম করা হলো, মানে সমস্ত ঋতুরই ফুল ফল প্রকাশিত হয়েছে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। মত্ত দেখো মত্ত, মত্ত মধুকর ভোরনি, মত্ত মধুকর ভোরনি, মত্ত তারা গান করে রে হরি বল। গান করে রে, তারা গান করে রে, মত মধুকর তারা গান করে রে। মত মধুকর ভরণী। আহা কি অপূর্ব শোভা। হেরতে রাতি ऐसन भांति, হেরত রাতি ওই ছান ভাতি, ওই ছান ভাতি, হেরত রাতি ওই ছান ভাতি। শ্যাম মোহন মদনে মাতি রে, হেরত রাতি ওই ছান ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। হেরতা রাতি, আসতে রাত্রি বানান কি? রাত্রি বানান কি গো? রয়াকার তৈরফল রস্যই, রস্যি, ঠিক আছে। কিন্তু ভাগবতের যে রাসের প্রথম শ্লোক ভগবান অপি তা রাত্রি, সেখানে বানানটা কি? সেইখানে আবার বানানটা হচ্ছে রয়াকার তৈরফল দীর্ঘি, আবার বিসর্গ। রাত্রি দীর্ঘি আছে, আবার বিসর্গ আছে। ও সংস্কৃত তো ব্যাপার স্যাপার আলাদা না, সংস্কৃতেও রাত্রি বানান হচ্ছে রয়াকার তৈরফল হস্যি, কিন্তু ওখানে দীর্ঘি হয়ে গেল কেন? আসলে বহু বচনে প্রয়োগ হয়েছে, বহু বচন প্রয়োগ হয়েছে, ওই জন্য দীর্ঘি হয়েছে, বিসর্গ হয়েছে। কেন না একটা রাত্রি নয়, অনেকগুলো রাত্রি মিলে এসেছে একটা রাত্রির মধ্যে, ওই জন্য বহু বচনে প্রয়োগ। অনেক রাত্রি মিলেছে একটা রাতের মাঝে। কটা রাত্রি? তাহলে তো বিরাট হিসেব দিতে হয়। ভাগবতে একটা জায়গায় বলা হয়েছে যে রাসলীলার রাত্রিটা কেমন জানো? ব্রহ্মরাত্রি উপাবৃত্তে, ব্রহ্মার রাত্রি এসে যুক্ত হয়েছে রাসলীলার রাতের মধ্যে। মানে ছোট রাতের মধ্যে বড় রাত এসে গেছে, ছোট রাতটা বড় হয়ে গেছে। মানুষের রাত খুব ছোট, আর ব্রহ্মার রাত কিরকম না, ব্রহ্মার দিন যেমন রাতও তেমন। তাহলে ব্রহ্মার দিনটা কেমন সেটা হিসেব পেলেই রাতের হিসেব পাবেন। ব্রহ্মার দিনটা হচ্ছে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, এই চারি যুগে এক দিব্য যুগ গণি, ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এগুলো আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে আছে সব। ওই জন্য বলছি দুটো অমৃতের হাঁড়ি বাড়িতে রাখবেন, পড়তে পারলে ভালো, পড়তে না পারলে প্রণাম করলেও ভালো, কিন্তু আমি চাইবো আপনারা পড়ুন, কারণ এত অমৃত দেওয়া আছে যে আস্বাদন করে কুল পাবেন না। ব্রহ্মার দিনটা যেমন ব্রহ্মার রাত্রিটাও তেমন। দিনটা কেমন না, সত্য ত্রেতা দাপর কলি, এই চারটে যুগকে একসঙ্গে বলা হয় দিব্য যুগ। এই চারি যুগে এক দিব্য যুগ গণি। তেমনি ৭১ দিব্য যুগে এক মন্বন্তর। একজন মনুর রাজত্ব পাল্টে যায় ৭১ বার চতুর্যুগ হলে। মানে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি চলতে থাকলো, ৭১ বার চলবে, তবে মনুর রাজত্ব শেষ হবে। আর এরকম ১৪ জন মনুর রাজত্ব শেষ হলে তবে ব্রহ্মার একটা দিন সম্পূর্ণ হয়।
তাহলে হিসেব করবেন কি করে? কঠিন হিসেব, মিলাতে পারবেন না, বাস্তবের সঙ্গে মিলাতে গেলে হয়তো মিলবে না, কিন্তু মুনি ঋষিগণ বলেছেন যখন, তার একটা আধ্যাত্মিক অর্থ নিশ্চয়ই থাকবে। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। এখন আমরা যেটা জানতে পাচ্ছি যে কলিযুগ 5,000 বছর আগে শুরু হয়েছে। তাহলে 4,32,000 বছর হচ্ছে কলিযুগের আয়ু। তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগ, 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, আর 4 গুণ হচ্ছে সত্যযুগ। তার মানে 4টে যুগের আয়ু বার করতে গেলে কলিযুগের সঙ্গে 10 গুণ করতে হবে। ওই জন্য কীর্তনের রস আস্বাদন করতে গেলে শুধু কবিতা শুনলে হবে না, অঙ্কও জানতে হবে। 4টে যুগের আয়ু বার করতে গেলে কলিযুগের আয়ুর সঙ্গে 10 গুণ করতে হবে। তার মানে 4,32,000 সঙ্গে 10 গুণ করো, একটা শূন্য বাড়িয়ে দাও শুধু, তাহলেই তো 10 গুণ হয়ে গেল। এবার তার সঙ্গে 71 গুণ করতে হবে, তার সঙ্গে 14 গুণ করতে হবে। মানে 4,32,000 গুণ 10 গুণ 71 গুণ 14, এত বড়টা যখন দাঁড়াবে সেটা হচ্ছে ব্রহ্মার দিন। এই যেমন দিন তেমন হচ্ছে রাত। তাহলে কত লক্ষ লক্ষ রাত্রি এসে একটা রাতের মধ্যে যুক্ত হয়েছে। সেই জন্য দীর্ঘী বিসর্গ অর্থাৎ বহু বচন হয়েছে। একটা রাত্রি মানে এখানে মানুষের রাত্রির নয়, ব্রহ্মার রাত্রি এসে যুক্ত হয়েছে। হেরেতে রাতি ऐसन भांति শ্যাম মোহন মদন মাতি রে। যখনই শ্যাম সুন্দর ওই রাত্রি দর্শন করে আনন্দ পেলেন, অমনি মুরলী কো গান পঞ্চমতান, ওই মুরলী কো গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চম বাজে ও 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 বাজে মুরলী কো গান পঞ্চমতান, বাজে মুরলী কো গান পঞ্চমতান, পঞ্চমতান। এখানে পঞ্চমতান মানে কি? শ্রীকৃষ্ণের বাঁশিতে যে সুরটি বাজলো সেটা কি সুর? পঞ্চমতান। এখানে পঞ্চম তান মানে কি? পা, সারে গামা পা। আমাদের সঙ্গীত শাস্ত্রে পঞ্চম বলতে পা কে বোঝায়। সা কে বলে ষড়জ, সা ষড়জ, রে ঋষভ, গা গান্ধার, মা মধ্যম, পা পঞ্চম। সংক্ষেপে নাম হচ্ছে সারে গামা পা, কিন্তু পুরো নামটা হচ্ছে ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম। ধা কে বলে ধৈবত, নি কে বলে নিষাদ। তাহলে পঞ্চম মানে যদি পা হয়, কৃষ্ণের বাঁশিতে শুধু পা বেজে থাকলো, পা এরম বেজে থাকলো না। এখানে পঞ্চম তান মানে হচ্ছে 5টি অক্ষর একসঙ্গে ধ্বনিত হলো। 5টি অক্ষর মিলেমিশে একসঙ্গে ধ্বনিত হলো। সেই 5টি অক্ষর কি কি? জীব গোস্বামী পাদ টিকার মধ্যে লিখলেন, জগৌ কলং বামদৃশং মনোহরম। এইখানের অংশ থেকে নিলেন 5টি অক্ষর। কলং, ক ল অনুস্বার, ক নেওয়া হলো, ল নেওয়া হলো, অনুস্বার নেওয়া হলো, 3টে হয়ে গেল। আর বামদৃশং যেহেতু গোপীগণ স্ত্রী, ওই জন্য দীর্ঘিকার নেওয়া হলো। আর মনোহরম, মনকে হরণ করা হলো, মনের দেবতা চন্দ্র, ওই জন্য চন্দ্রবিন্দু নেওয়া হলো। তাহলে ক ল দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার, এই 5টিকে একসঙ্গে মিলিয়ে যদি উচ্চারণ করেন, সেটা একটা বীজ মন্ত্র হয়। আর সেই বীজ মন্ত্র হচ্ছে কাম দেবতার বীজ মন্ত্র। শ্রীকৃষ্ণের নিজের কোনো বীজ মন্ত্র নেই, কাম দেবতার বীজ মন্ত্রই শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র। আপনারা যদি কোনো গুরুদেবের কাছে দীক্ষা পেয়ে থাকেন, আর তিনি যদি আপনাকে কৃষ্ণ মন্ত্র দিয়ে থাকেন, অন্য মন্ত্র হলে হবে না, কৃষ্ণ মন্ত্র যদি আপনাকে দিয়ে থাকেন, দেখুন আপনার গুরুদেবের দেওয়া কৃষ্ণ মন্ত্রের প্রথমেই রয়েছে
কয়লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুসার। আর যদি এটা না থাকে তাহলে গুরুদেব আপনাকে ঠকিয়েছে, কৃষ্ণ মন্ত্র এখনো দেয়নি। কোন মন্ত্র কৃষ্ণ মন্ত্র কিনা চেনার উপায় হচ্ছে সেই মন্ত্রের প্রথমেই থাকবে কয়লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুসার। কারণ এটা কাম দেবতার বীজ মন্ত্র। কাম দেবতা যখন কৃষ্ণের কাছে পরাজিত হয়ে গেল, তখন কাম দেবতা কেঁদে কেঁদে বলে যে আমি তো আপনার কাছে পরাজিত হয়ে গেলাম, আমার পুজো তো আর কেউ করবে না। কৃষ্ণ বললেন তোমার পুজো হবে আমার পুজোর সঙ্গে। তোমার বীজ মন্ত্রই আমার বীজ মন্ত্র আজ থেকে হলো। আমাকে যে যেখানে পুজো করবে তোমার বীজ মন্ত্র বলতে হবে আমার মন্ত্রের আগে। ওই জন্য যেখানেই কৃষ্ণ পুজো হবে কৃষ্ণের মন্ত্রের সঙ্গে আগে প্রথমেই রয়েছে কয়লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুসার। এটা হচ্ছে 5 অক্ষরের কাম বীজ মন্ত্র, সেটাই কৃষ্ণের বীজ মন্ত্র। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যারূপাস, সেই অক্ষর চন্দ্র হয় কৃষ্ণে করি উদয়, ত্রিজগত কইল প্রেম। ওই জন্য জগৌ কলং বাম অদৃশাং মনোহরম মুরলিক গান পঞ্চমাতান, বাঁশিতে বাজলো কয়লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুসার। আর সেই বীজ মন্ত্র যখনই ব্রজগোপীর হৃদয়ে এলো অমনি কৃষ্ণের জন্য তাদের প্রেম জাগ্রত হলো। মুরলিক গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত হরে নীল রে গৌর হরি চিত হরে নীল রে, কুলবতী চিত হরে নীল রে, চিত হরে নীল রে, কুলবতী চিত চরণী। যখনই এইভাবে শ্রীকৃষ্ণের প্রাণ বাঁশি বাজলো, বাঁশি রে তুই অমন করে আর বাজিস না। একটা প্রাচীন গান গাইবার ইচ্ছা হচ্ছে, যদি বলেন। বেশি বড় তাল নয়, ছোট তাল, কিন্তু গানটা প্রাচীন গান। ছোট একতালি কিন্তু প্রাচীন, শুনলে মনে হবে যেন বড় তালের গান হচ্ছে। ছোট একতালি তালে প্রাচীন সুরের কীর্তন। ওরে বাঁশিয়ার ধিত্তা খি ই ধা ধে ধা ধি, এই লয় চলবে। বাঁশিয়ার বেজনা দোহাই বন্ধু, গুরু স্মরণ করে নি। এই গানটি আমায় যিনি শিখিয়েছেন তিনি হলেন রাধারমণ কর্মকারের দোহার দ্বিজেন দে মহাশয়। বাঁশিয়ার বেজনা দোহাই বন্ধু তুমি আকুল করিলে রে চিত, আমার মজালে দুকুল, গানে গানে সুরে সুরে ঢালো রে বিষ, তোমায় কে বলে মধু
এখন আমার চলিতে না চলে পদ, আর চলিতে না চলে পদ, আমার চলিতে না চলে পদ, বাঁশিরে তোর গান গান শুনে রে আমার চলিতে না চলে পদ, বাঁশিরে তোর গান গান শুনে রে আমার সকল অঙ্গ অবশ হলো, বাঁশিরে তোর গান গান শুনে রে আমার সকল অঙ্গ অবশ হলো। বলি ওরে ডাকাতের মুরলি আমার সকল অঙ্গ অবশ হলো। বলি ওরে ডাকাতের মুরলি আমার সকল অঙ্গ অবশ হলো, ওরে ডাকাতের মুরলি অঙ্গ অবশ হলো, ডাকাতের মুরলি সকল অঙ্গ অবশ হলো, বাঁশিরে এখন আমার চলিতে না চলে পদ, বলো কৃষ্ণ কত দূর দোহাই দোহাই বোন